2014 সালে নরেন্দ্র মোদী ছিল একজন চায়ওয়ালা। তিনি নাকি চা বিক্রি করেছেন, কিন্তু 2014 সালের আগে মানে তিনি ভোটে জেতার আগে চা বিক্রি করেছে কিনা আমরা জানি না। কিন্তু 2014 পর ভোটে জেতার পর তিনি যে চা বিক্রি করেনি এটা আমরা সবাই ভালোভাবে জানি। চায়ের পরিবর্তে কি কি বিক্রি করেছে এটাও আমরা ভালোভাবে সবাই জানি। তারপর 2019 সালে সবাই হয়ে গেল এক ঝটকাতে চৌকিদার। চৌকিদারের কাজ কি? দেখভাল করা। সবাই হয়ে গেল চৌকিদার। তো 2019-এরও ভোট জিতে গেলেন নরেন্দ্র মোদী। তারপর চৌকিদার তিনি কার কাছ থেকে, কিসের হাত থেকে দেশের সম্পদ রক্ষা করেছে এটা আমরা ভালোভাবেই জানি। সেই সম্পদগুলো রক্ষা করে কার কাছ থেকে রক্ষা করে কার কাছে গেছে এটাও আমরা ভালোভাবে জানি। এখন তিনি আবার ভোটে জেতার জন্য তার আরেকটা এখন নতুন এসেছে মোদি কা পরিবার, মানে আমিও মোদির পরিবার। কিন্তু 2014 পর যেমন মানে চা বিক্রি করেনি, অন্য কিছু বিক্রি করেছে। 2019-এ যেমন চৌকিদার থাকেনি, চৌকিদারের পরিবর্তে সেলার হয়ে গেছে, দিয়ে দেশের সম্পদ বিক্রি করেছে, ঠিক তেমনই 2024-এও তিনি যে মানে দেশের সবাইকে পরিবার ভাববে এটা আমার সন্দেহ। কারণ ভোটে জিতে গেলেই কিন্তু সবাই পরিবার আবার তাদের অ্যাকাউন্ট থেকে, তাদের নাম থেকে সরে যাবে। মোদির পরিবার তখন ছিন্ন ভিন্ন হয়ে যাবে।